ওয়েলকাম। এসএসসির একাদশ দ্বাদশের কাউন্সেলিং এবং তার পরবর্তীতে নিয়োগ, এছাড়া নবম দশমের তো ভেরিফিকেশান, ইন্টারভিউ, কাউন্সেলিং, নিয়োগ সমস্ত প্রক্রিয়াটাই রিটেন পরীক্ষাটা শুধু হয়ে একটা রেজাল্ট দিয়েছে, বাকি রয়েছে। তাহলে এটা কবে হবে সমস্ত প্রক্রিয়াটি? কাউন্সেলিং তো অনেক আগে হয়ে যাওয়ার কথা ছিল 11-12-এর। আমি আগেও বলেছি এত তাড়াতাড়ি হবে না, কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি তো শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু কোনো কিছুরই তো নামগন্ধ নেই। এতে কিন্তু সিঁদুরে মেঘ দেখছেন যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা 16 সালের রয়েছে। কারণ সুপ্রিম কোর্ট কিন্তু একদম টাইমলাইন বেঁধে দিয়েছে কবে? 31 অগাস্ট। কিন্তু যেভাবে কচ্ছপের গতিতে দৌড়চ্ছে এসএসসি, বেশ কিছু প্রশ্ন কিন্তু এখন সামনে আসছে। এখনো পর্যন্ত স্কুল লিস্টই সামনে আসেনি। আজকে সংবাদপত্রেও এটা নিয়ে কিন্তু একটা বড় খবর বেরিয়েছে, আপনারা অনেকে হয়তো দেখেছেন। সেটা আশা করি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমার 2-3 দিন আগের একটি ভিডিওর সাথে বহু কথাগুলো কিন্তু মিলছে, সেটা আপনারা বুঝতে পারছেন যারা আমার ভিডিও দেখেন। যাই হোক, দেখুন যে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছিল এসএসসি, সেখানে আপনাদের মনে আছে যে মোটামুটি 15ই জানুয়ারির মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করে একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া বা যে সুপারিশপত্র দেওয়ার কথা বলেছিল কিন্তু স্কুল সার্ভিস কমিশন। আজকে 15ই জানুয়ারি যে 15ই ফেব্রুয়ারি আসবো করছে। আর নবম দশমের কি বলা হয়েছিল, 26শে ডিসেম্বরের মধ্যে মোটামুটি ভেরিফিকেশনটা শুরু হয়ে যাবে আশা করা হয়েছিল। সেই নবম দশম নিয়ে তো কোনো গল্পই নেই, না ভেরিফিকেশন না ইন্টারভিউ, তারপরের প্রক্রিয়া তো অনেক দূরের কথা। তাহলে কি হতে পারে, কি হতে চলেছে, কেন দেরি? এখনো শুরু করা যাবে না, চাইলেই কালকেই ভ্যাকান্সি লিস্ট পেলো, পরশুর থেকে ভেরিফিকেশন শুরু করতে পারবেন না। তার কারণটাও আমি আসছি। প্রথমে বলি, এর মূল কারণ যেটা এসএসসিকে উদ্ধৃত করে যেটা জানিয়েছে যে সংবাদপত্রের সেই প্রতিবেদনটায়, যে ম্যাচিং যে ভ্যাকান্সি লিস্ট, অর্থাৎ টোটাল ভ্যাকান্সি লিস্ট আছে আমার 10,000, সাপোজ সংখ্যাটা একটা এক্সাক্ট সংখ্যা আছে, সেটা বলে দিলে তো হবে না। তার মধ্যে তো সাবজেক্ট ক্যাটাগরি আছে, বাংলার এত, তার এই মানে অনার্স পিজিতে এত, অর্থাৎ এইচএস সেকশন 11-12-এ 9-10-এ এত, ইতিহাসে এই এই স্তরে এত, এই স্তরে এত, প্রত্যেকটা ক্যাটাগরি আছে। আবার সিঙ্গেল সাবজেক্ট যেগুলো হয়, এডুকেশন, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এগুলো শুধু একাদশ দ্বাদশে। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের এই ম্যাচিং ভ্যাকান্সিগুলোকে দিতেই হবে। এখন অবধি সেটা 4 তারিখ পর্যন্ত এসএসসির কাছে সেটা এসে পৌঁছেনি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। তাহলে আমার কাছে চাল আসেনি, আমি ভাতের জল গরম করে তো লাভ নেই। আগে চাল আসবে, ভাত জল যতই ফুটুক, চাল ধুয়ে তবে তো ওর মধ্যে দিতে হবে, তবে তো ভাত খিচুড়ি যাই করি না কেন হবে। সে আসল ম্যাটেরিয়ালই আসেনি এখনো। না আসার পেছনেও অনেকগুলো কারণ আছে। মাঝখানে অনেক অদল বদল হয়েছে, অনেকে মিউচুয়াল ট্রান্সফার নিয়েছেন, এই সমস্ত নিয়ে অনেক একটা গন্ডগোলের ব্যাপার এখনো আছে। তবে হতাশ হবেন না, যারা সফল হয়েছেন তাদের কিন্তু হতাশ হবার কিছু নেই। সফল আপনার যোগ্যতা আপনি হয়েছেন, নিয়োগ আপনি পাবেন। 2 দিন দেরি হতে পারে এটুকুই, কিন্তু নিয়োগ আপনি পাবেন। এবারে দেখুন কেন ইমিডিয়েট পারবে না। আজকে কাল পরশুর মধ্যে যদি এসএসসির কাছে ভ্যাকান্সি লিস্ট এসে পৌঁছে, এসএসসি কিন্তু সেটা সেট আপ করতে, তৈরি করতে অন্তত দিন সাতেক সময় লাগবে। এটা স্কুল সার্ভিস, কারণ আজকে ভ্যাকান্সি লিস্টটা আসলো আর আপনি কালকে আপলোড করে দিলাম তা তো না, একটু তো ঝাড়াই বাছাই থাকে, একবার দেখে নেওয়ার ব্যাপার আছে। সেটা আপলোড করার পরে সময় দিতে হবে ক্যান্ডিডেটদের, তারপরে কাউন্সেলিং। মিনিমাম 7 দিন, সময়টা বেশিও লাগতে পারে। অর্থাৎ ভ্যাকান্সি লিস্ট পাওয়ার পর, এটা কিন্তু একাদশ দ্বাদশের কথা বলছি আমি, মিনিমাম 7 দিন লাগবে আপনার যে কিন্তু এই কাউন্সেলিং প্রক্রিয়াটাকে শুরু করতে। এবার আপনারা জানেন রাজ্য জুড়ে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক চলবে, 2 তারিখ থেকে। আমি যে স্কুলে আছি সেখানেও ভেন্যু আছে, সেখানেও সিট আছে, পরীক্ষার্থীরা আসছে অন্য স্কুল থেকে। এইবার তারপরে সে 12 তারিখ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক, 27শে ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ মাধ্যমিক চলবে। উচ্চ মাধ্যমিকের গল্পে আমি পরে আসি। মাধ্যমিক 12 তারিখ পর্যন্ত কোনোভাবেই কিন্তু কাউন্সিলিং করা সম্ভব নয়, কারণ এই যে যেখানে কাউন্সিলিং হবে একটি বড় অংশ জুড়ে কিন্তু শিক্ষক শিক্ষিকা রয়েছেন 16 সালের, তারা তো ইনভিজিলেশন করছেন মাধ্যমিক স্তরে। ইনভিজিলেশনের ক্ষেত্রে ইনভিজিলেটরদের যে কি আকাল, কি অভাব, যে সমস্ত জায়গায় ভেন্যু বা সেন্টার আছে তারা বুঝতে পারছেন হাড়ে হাড়ে। মানে আমার যে স্কুলে আমার পরিচিত বেশ কয়েকটি সেন্টারের একই অবস্থা। আমাদের নিজেদের স্টাফ দিয়ে হচ্ছে না, অন্য অন্য স্কুল থেকে কিন্তু নিয়ে আসতে হচ্ছে স্টাফ, যেখানে সেন্টার ভেন্যু নেই সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা এসে কিন্তু আমাদের এখানে ইনভিজিলেশনের কাজ করছেন বা গার্ড দিচ্ছেন। ফলে
যদি কাউন্সেলিং শুরু করা হয় প্রত্যেক দিন এদের মধ্যে একটি অংশ কিন্তু সেখানে ডাক পাবেন, চলে যাবেন। ফলে এই মাধ্যমিকের মতন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সামলানোটা কিন্তু কষ্ট হয়ে যাবে। এবার উচ্চ মাধ্যমিকেরও প্রথম কয়েকটা পরীক্ষা কিন্তু বাংলা ইংলিশে বহু ক্যান্ডিডেট থাকে। মোটামুটি আপনার যে 17 তারিখ গেলে উচ্চ মাধ্যমিকে একটু হালকা হবে। আপনারা জানেন উচ্চ মাধ্যমিকে কমন সাবজেক্ট থাকে না, বাংলা ইংলিশ বাদে। এবার স্ট্রিম ভাগ হচ্ছে আর্টস, কমার্স, সায়েন্স। তারপরে আবার আর্টসের অনেক সাবজেক্ট আছে, কারোর পল সায়েন্স আছে, তো কারোর এডুকেশন আছে। তো 17 তারিখ অবধি মেজর সাবজেক্টগুলো বাংলা ইংলিশ বাদ দিয়ে এডুকেশন, কেমিস্ট্রির মতন যেগুলো বেশিরভাগ ছাত্রছাত্রীদের আছে তার কিন্তু অনেকটাই চেপে যাচ্ছে। অর্থাৎ সেদিক থেকে 17 তারিখের পর কাউন্সেলিং করলে পরীক্ষা ব্যবস্থার উপরে প্রভাব পড়বে না। তার আগে পর্যন্ত কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া চালাতে গেলে ওই দিক ঠিক করতে গেলে এদিকে সমস্যা হবে। আমি আগেও অনেকবার বলেছি যে মাধ্যমিক শুরু হয়ে গেলে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়াটা বিঘ্নিত হবে, সম্ভব নয়। আমি অনেক কটা ভিডিওতে বলেছি, নিশ্চয়ই আপনাদের সেটা স্মরণে আছে। ফলে এটা কিন্তু সংবাদপত্র আজকে এই বিশ্লেষণটা এসছে এবং আমি আজও এই বিষয়ের সাথে একমত। অর্থাৎ মোটামুটিভাবে মাধ্যমিক শেষ না হলে কোনোভাবেই কিন্তু কাউন্সেলিং হবে না 12 তারিখের আগে, বা ওই মোটামুটি 17 তারিখের আগে, অর্থাৎ থার্ড উইক, ফেব্রুয়ারির থার্ড উইকের কথা বলা হয়েছিল। সে থার্ড উইকের কথা আজকে আমি আবারও বলছি, থার্ড উইকের আগে নয়, পরে হতে পারে। অর্থাৎ ফেব্রুয়ারির থার্ড উইকের আগে কিন্তু একাদশ দ্বাদশ স্তরের কিন্তু কাউন্সেলিংটা শুরু হওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই, যতই সুপ্রিম কোর্টে হলফনামা দিক না কেন। এবারে আশঙ্কায় কেন, যারা 16 সালের যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা অনেকে আতঙ্কিত হয়ে পড়ছেন ধীরে ধীরে, যে একাদশ দ্বাদশের নিয়োগ 31 আগস্টের মধ্যে হবে, তো হয়তো হয়ে যাবে, কিন্তু নবম দশম এই যে গতিতে চলছে, নবম দশমের তো এখনো কিছুই হয়নি। এখনো ভেরিফিকেশন, এতগুলো প্রার্থীর ভেরিফিকেশন হবে, তারপরে তাদের ইন্টারভিউ নিতে হবে, তারপরে তাদের আবার এই কাউন্সেলিং করাতে হবে। এর মাঝখানে গ্যাপের ব্যাপার আছে। তার মাঝখানে চলে আসছে কিন্তু বিধানসভা ভোট। সরকার কে থাকবে, কে হবে, কে যাবে ঠিক হবে। এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মেটা মাত্রই কিন্তু ভোটের দামামা বেজে যাবে আমাদের রাজ্যে। ফলে সে সময়ও কিন্তু সবাই ব্যস্ত হয়ে পড়বেন নির্বাচন কমিশনের মধ্যে। আপনারা জানেন ভোটের চেয়ে বড় কিছু আমাদের দেশে হয় না। কোভিডের মধ্যে সব বন্ধ থাকলে, স্কুল কলেজ বন্ধ ছিল, কিন্তু বিধানসভা ভোট হয়েছিল। কিন্তু কারণ আমরা আমাদের দেশে আর কিছু থাকুন না, এইটা আমরা ঠিকঠাক করতে পারি। ফলে সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু আশঙ্কার কালো মেঘ দেখছেন নবম দশম স্তরের বিশেষত প্রার্থীরা। তারা ভাবছেন যে ভোটের আগে সুপারিশপত্র আদৌ পাবো তো, না হলে 31 আগস্ট পার হয়ে গেলে কি হবে, কি দাঁড়াবে, সেটা নিয়ে কিন্তু অনেকের মধ্যেই সংশয় আছে। তবে আমার মনে হয় যে কোনোভাবে স্কুল সার্ভিস কমিশন তার আগে কিন্তু সমগ্র প্রক্রিয়াটি সম্পন্ন করবে। আপাতত এটুকু আপডেট ছিল, আপনাদের সাথে আমি সেটা শেয়ার করলাম। ফেব্রুয়ারির থার্ড উইক নাগাদ একাদশ দ্বাদশের কাউন্সেলিংটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নবম দশমের ইন্টারভিউ কিন্তু ভোটের আগে হওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে আসছে সময়ের সাথে সাথে। তারপরে দেখা যাক কি হয়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।